আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খান স্টাডি সেন্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে অনেকেই কাওয়ায়েদ জাসাই ক্লাস চাচ্ছে। তো কাওয়ায়েদ জাসাই বাক্যশুদ্ধি কিন্তু কাওয়ায়েদ জাসার একটা অংশ। বিশেষ করে আলেম পরীক্ষার্থীদের জন্য বাক্যশুদ্ধি বাধ্যতামূলক লাগবেই লাগবে। দাখিল পরীক্ষার্থীদের জন্য লাগে, তবে আলেম পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক বাক্যশুদ্ধির উপরে 5টা মার্ক আছে। তো এটা একটা কাওয়ায়েদ জাসার অংশ। তো কাওয়ায়েদ জাসার আমি প্রথম ক্লাসটাই শুরু করলাম কি দিয়ে? বাক্যশুদ্ধি দিয়ে। তো আজকে বাক্যশুদ্ধির প্রথম ক্লাস আমরা একটু শুরু করি। কি লিখছি? বাক্যশুদ্ধি 1 নম্বর ক্লাস। ইন্নাল্লাহ আলিমান হাকিমা। আজকে আমরা ইন্নার নিয়ম শিখবো। ইন্না আন্না কান্না লাইতে লাকিন্না লা আল্লাহ। এই ছয়টাকে বলা হয় হরফে মুসাব্বাবিল ফেল। এই হরফে মুসাব্বাবিল ফেলের আমলটা হচ্ছে গিয়ে মুবতাদাকে দেয় নসব, খবরকে দেয় রফা। এটা ব্যাকরণের ভাষায় বললাম, এটা অনেকটা ডিফিকাল্ট মনে হচ্ছে। তো আমরা ব্যাকরণের ভাষায় শিখবো না, বলবো না। আমি আমার ভাষায় বলবো, আমার মতো করে। আমি কখনোই ব্যাকরণের ভাষাটা ইউজ করি না, যেটা স্টুডেন্টদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা দেখি কি বলছে। ইন্না ইন্না আন্না আন্না লাইতালাক ইন্না আল্লাহ আল্লাহ। মনে রাখবেন, এর পরবর্তী শব্দটা নাই জবর। কি নাই? পরবর্তী শব্দটা জবর নাই। আর বাদ বাকি সব শব্দগুলো পেশ নেয়। এখন প্রশ্ন একটা, জবর নিলে বা কি, পেশ নিলে বা কি? তো আমি কি করে বুঝবো? জবরকে আমি দিব না, জবর পরীক্ষা দিব না। সমস্যা হচ্ছে জবরের জন্য শব্দের শেষ অক্ষরে একটা আলিফ যুক্ত হয়। কি যুক্ত হয়? আলিফ। আর পেশের জন্য শব্দের শেষ অক্ষরে যে আলিফটা থাকে না, এই আলিফটা কি যায়? কাটা যায়। কথা কি বুঝতে পেরেছি? তাহলে ইন্নার পরবর্তী শব্দ কি নাই? জবর। বাদ বাকি সব শব্দে কি নাই? পেশ। তাহলে আমরা এখানে কীভাবে অ্যান্সারটা করব? ইন্নাল্লাহ। এবার একটা প্রশ্ন থাকতে পারে, তা আল্লাহ শব্দের শেষ অক্ষরে জবরের জন্য আলিফ দেওয়া লাগবে, তাই না? যেমন যদি বলি জাইদুন, এই শব্দটা শেষ অক্ষরে যদি জবর দিতে হয়, কি যুক্ত হবে? একটা আলিফ হবে। কি? জাইদান। কিন্তু এখন আল্লাহ শব্দের শেষ অক্ষরে কি আমি আলিফ যুক্ত করব? না, যুক্ত করবো না। দুটো জায়গায় শব্দের শেষ অক্ষরে আলিফ যুক্ত হয় না। একটা হচ্ছে মনে করেন আলিফলাম যুক্ত শব্দ, যেমন আর রজুলু, আলিফলাম যুক্ত শব্দ আছে না? তো আলিফলাম যুক্ত শব্দের শেষ অক্ষরে কখনো আলিফের জন্য একটা, জবরের জন্য একটা আলিফ দেওয়া লাগে না। ক্লিয়ার? আর একটা হচ্ছে শব্দের শেষ অক্ষরে যদি গোলতা থাকে। কি থাকে? গোলতা। এই দুটো জায়গায় শব্দের শেষ অক্ষরে জবরের জন্য একটা আলিফ দেওয়া লাগে না। ক্লিয়ার? তাহলে আল্লাহ এখানে কিন্তু আলিফলাম যুক্ত শব্দ। এই যে এটা আলিফলাম যুক্ত শব্দ। তো আলিফলাম যুক্ত শব্দ হওয়ার কারণে আমরা এটা শব্দের শেষ অক্ষরে কী দেবো না? জবরের জন্য একটা আলিফ দিব না। বাদ বাকি সবকটা শব্দ কী নেবে? পেশ নেবে। আর পেশের কারণে শব্দের শেষ অক্ষরে আলিফ থাকলে তা কী যাবে? কাটা যাবে। তাহলে হবে কি? আলিমুন হাকিমুন। ক্লিয়ার? এবার আসি, ইন্নার সাথে যদি মা থাকে, ইন্নামা। ইন্নার সাথে মা থাকলে, ইন্নামা থাকলে বাদ বাকি সব শব্দে পেশ নেবে। বাদ বাকি সব শব্দে কী নেবে? পেশ। আর বাদ বাকি সব শব্দ যদি পেশ নেয়, তাহলে আমরা একটু দেখি ভুলটা কোথায় আছে। ইন্নামা জাইদুন, ঠিক আছে, কারণ এই শব্দের শেষ অক্ষর কী নেই? আলিফ নেই। কিন্তু ক ইমান শব্দের শেষ অক্ষর কী আছে? আলিফ। আলিফটা উঠে যাবে। আলিফটা উঠে গেলে কী হয়ে যাবে? পেশ হয়ে যাবে। তাহলে কী হয়েছে? ইন্নার সাথে যদি মা থাকে, বাদ বাকি সব শব্দে কী নাই? পেশ নাই। আর পেশ নেওয়ার কারণে শব্দের শেষ অক্ষর কী থাকে না? আলিফ থাকে না। ক্লিয়ার? এবার আসি, ইন্নামা পাইছি আবার। তো ইন্নামা যদি থাকে, বাদ বাকি সব কটা শব্দে কী নাই? পেশ নাই। তাহলে হিন্দুন কয়মুন, এখানে তো পেশই আছে। এখানে শব্দের শেষ অক্ষরে কী নেই? আলিফ নেই। এখানে যদি একটা আলিফ থাকতো তাহলে বুঝতাম যে এখানে ভুল আছে, কারণ শব্দের শেষ অক্ষরে কী আছে? আলিফ আছে। আলিফ কেন হয়? জবরের কারণে। আলিফ কেন হয়? জবরের কারণে। তাহলে ইন্নামায়ের পরে তো কোনো শব্দ জবর পায় না, পেশ পায়। তাহলে এই আলিফ থাকলে ভুল ছিল, কিন্তু আলিফ তো এখানে নাই। তাহলে ভুল কোথায়? আবার ক ইমুন, এখানে শব্দের শেষ অক্ষরে আলিফ নেই, মানে কি? জবর নাই। তাহলে ভুল কোথায়? ভুলটা আমি একটু বলি। ইন্নামা হিন্দুন ক ইমুন, সাধারণ দৃষ্টিকোণ থেকে এখানে ভুল দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ ইন্নামা যদি হয়, পরবর্তী সবকটা শব্দে পেশ নেয়, আর এখানে সবগুলো শব্দে পেশই দেওয়া আছে। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে হিন্দা। এই যে হিন্দুন, হিন্দা, হিন্দা হচ্ছে কি? একজন মহিলার নাম। হিন্দা কার নাম? একজন মহিলার নাম। তো মুয়ান্নাস যদি হয়, মুবতাদাটা যদি মুয়ান্নাস হয়, বাদ বাকি যে খবরটা এটা অবশ্যই মুয়ান্নাস হবে। অবশ্যই কি হবে? মুয়ান্নাস হবে। তো মুয়ান্নাস যদি হতে হয়, তাহলে আমরা এখানে দেখতেছি ইন্নামা হিন্দুন, এটা মুয়ান্নাস, একজন মহিলার নাম। আর ক ইমুন এর মুয়ান্নাস করলে কী হয়ে যাবে? ক ইমাতুন, কারণ শব্দের শেষ অক্ষরে গোলতা দিলে সেটা কী হয়ে যায়? মুয়ান্নাস হয়ে যায়। এরপর আসি ইন্নালি সাউবুন জাদিদুন। এই যে ইন্নার কয়টা নিয়ম গেলো? দুটো নিয়ম গেল। 1 নম্বর নিয়মটা হচ্ছে শুধু ইন্নার নিয়মটা হচ্ছে ইন্নার পরের শব্দ জবর নেয়, বাদ বাকি সব শব্দে কী নেয়? পেশ নেয়। আর জবরের জন্য শব্দের শেষ অক্ষরে আলিফ দেওয়া লাগে, আর পেশের জন্য শব্দের শেষ অক্ষরে কখনোই আলিফ দেওয়া লাগে না, বরং আলিফ থাকলে কাটা যায়। এবারে
ইন্নার দ্বিতীয় নিয়ম হচ্ছে ইন্না মা যদি থাকে বাদ বাকি সব শব্দে কী নাই পেশ নাই। তৃতীয় নিয়মটা হচ্ছে ইন্নার সাথে যদি লি থাকে ইন্না লি বাদ বাকি সব শব্দে কী নাই জবর নাই। আর জবরের জন্য শব্দের শেষ করে কী দেওয়া লাগে? জবরের জন্য শব্দের শেষ করে দেওয়া লাগে হচ্ছে আপনার আলিফ। তাহলে আছে সাউবুন, এখানে হবে সাউবান। তাহলে ইন্নার সাথে যদি লি থাকে বাদ বাকি সব শব্দে কী নাই জবর। আর জবরের জন্য শব্দের শেষ করে কী দেওয়া লাগে? একটা আলিফ দেওয়া লাগে। তাহলে সাউবান যে দিয়ে দেন হয়েছে। এরপরে আসি আমরা ইন্না আয়েশাতা আলিমুন। এখানে ভুল কোথায়? এখানে ভুলটা আমি একটু দেখাচ্ছি। ইন্নার পরের শব্দ কী দেয়? জবর। আর জবরের জন্য শব্দের শেষ করে কী দেওয়া লাগে? আলিফ। তাহলে আয়েশাতা এই যে গোলতা আছে, আমরা জানি শব্দের শেষ অক্ষরে যদি গোলতা থাকে তাহলে ওই শব্দের শেষ অক্ষরে আর জবরের জন্য আলিফ দেওয়া লাগে না। তাহলে ইন্নার পরবর্তী শব্দ নেয় জবর, বাদ বাকি সব করা নাই কি পেশ। তো ইন্নার পরে আয়েশা এটা কি নিছে? জবর। আর জবরের জন্য আলিফ দেওয়া লাগে না, তার মানে এটা সঠিক আছে। আর আলিমুন ইন্নার পরে নেয় জবর, তারপরে নাই কি পেশ। তাহলে আলিমুন তো পেশই আছে, তাহলে ভুল কোথায়? ভুলটা আমি একটু বলতেছি, লক্ষ্য করেন। এখানে ওই সেম একই ভুল যে আয়েশাতে একজন একটা মেয়ের নাম মানে মুয়ান্নাস। তাহলে এটা যদি মুয়ান্নাস হয় তাহলে এটাও কী হবে? মুয়ান্নাস হবে। আর মুয়ান্নাসের কারণে শব্দের শেষ করে কী হবে? গলতে হবে। তাহলে হবে কি ইন্না আয়েশাতা, এখানে আলিমুন হবে কি আলিমা তুন। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্ত। যদি বুঝতে না পারেন তাহলে বারবার ভিডিওটা দেখেন, তারপর যদি বুঝতে না পারেন কমেন্টে জানান। ইনশাআল্লাহ আগামী ক্লাস আর ভালো করে বোঝাতে চেষ্টা করব। তো আজকে পর্যন্ত। যদি ভালো লাগে থাকে আমার ভিডিও তাহলে এখন থেকে লেখাপড়ায় লেগে পড়েন। আল্লাহ হাফেজ।